আসসালামু আলাইকুম। ১৪টার খবরে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি মোহাম্মদ তানভীর হোসেন। আমার সাথে হাত পা নাড়িয়ে সংকেত ভাষায় প্রকাশ করছেন সুমন সরকার। আগামীকাল হাতি ও পিঁপড়ার যুদ্ধ লাগে। যুদ্ধকালীন সময়ে পিঁপড়ার পায়ের নিচে পড়ে ১০০ হাতি নিহত। বিস্তারিত জানিয়েছে ন্যাংডার মাইয়া। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পথে একটি বিমান আকাশপথে পাংচার হয়েছে। আকাশপথে পাংচার দোকান না থাকায় লিক সারাতে পারেনি। এজন্য বিমান কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এই প্রথম চাঁদের দেশে চায়ের দোকান খোলা হয়েছে। চায়ের দোকানদার জানিয়েছে, চা যদি ভালোভাবে বিক্রি করা যায় তাহলে ভাতের দোকান খোলা হবে। বিস্তারিত জানিয়েছে পল্টুর বউ। আগামীকাল মশার বিদায় অনুষ্ঠানে কনসার্টের আয়োজন করা হয়েছে। এই কনসার্টে হাজারো লোক জয়েন করেছে। শিল্পীর গানের তলে পরে ২ জন লোক নিহত হয়েছে, শিল্পী পলাতক। ঢাকা থেকে কুড়িগ্রামে আসার পথে একটি ট্রেন সামনের চাকা পাংচার হয়ে গর্তে পড়ে গিয়েছে। এতে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু পানিতে থাকা মাছগুলো কাদার নিচে ডুবে গিয়েছে। এতে তারা দুঃখ প্রকাশ করেছে। আগামীকাল কিছু কুকুর গণমিছিল নিয়ে রাস্তায় পোশাকের দাবিতে নামবে। তাদের দাবি একটাই, রাস্তায় তারা পোশাক ছাড়া বের হবে না। তাদের দাবি মেনে নেওয়ার জন্য রাস্তায় তারা গণমিছিল নিয়ে বের হয়েছে। এবার থাকছে খেলার খবর। বাংলাদেশ বনাম আর্জেন্টিনার একটা ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই ম্যাচে সাকিব আল হাসানের জোড়া গোলে বাংলাদেশে বিপুল বোর্ডে জয়যুক্ত হয়। এবার থাকছে আবহাওয়ার খবর। সারা দেশে কোথাও না কোথাও জোর থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই হাওয়ার সাথে শিলাবৃষ্টির সাথে টাকা পয়সা পড়তে পারে। আপনারা সতর্ক থাকবেন, টাকা পয়সা পড়ে আপনাদের টিনের চাল ফোটা হয়ে যেতে পারে। আজকের মতন খবর এই পর্যন্তই থাকছে। আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ। যাদের ভিডিওটি ভালো লাগেনি তারা কেউ শেয়ার করবেন না, লাইক দিবেন না এবং কোনো কমেন্ট করবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।